ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাঈ ইয়াসিনা মিনাল মাহিদি মিন নিসাইকুম ইন ইরতাবাতুম ফাইদ্দাতুহুন্না সালাসাতু আশহুরিন ওয়া ইলাম ইয়াহিদনা ওয়া উলাতুল আহমালি আজালাহুন্না আন ইয়াদানা হামলাহুন্না ومن يتق الله يجعل له من أمره يسرا ذلك أمر الله أنزله إليكم ومن يتق الله يكفر عنه سيئاته ويعظم له أجرا أسكنوهن من حيث سكنتم من وجدكم ولا تضاروهن لتضيقوا عليهن وإن كنا أولات حمل فأنفقوا عليهن حتى يضعن حملهن فإن أرجعن لكم فآتوهن أجورهن وتأمروا بينكم بمعروف وإن تآثرتم فسترجعوا له أخرى لينفق ذو سعة من سعته ومن قدر عليه رزقه فلينفق مما آتاه الله لا يكلف الله نفسا إلا ما آتاها سيجعل الله بعد عسر يسرا وكأين من قرية عتت عن أمر ربها ورسوله فحسبناها حسابا سديدا وعذبناها عذابا نكرا فذاقت وبال أمرها وكان عاقبته أمرها خسرا أعد الله لهم عذابا شديدا فاتقوا الله يا أولي الألباب الذين آمنوا قد أنزل الله إليكم ذكرا رسولا يتلو عليكم آيات الله مبينات ليخرج الذين آمنوا وعملوا الصالحات من الظلمات إلى النور ومن يؤمن بالله ويعمل صالحا يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا قد أحسن الله له رزقا الله الذي خلق سبع سماوات ومن الأرض مثلهن يتنزل الأمر
بينهن لتعلموا أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما সদাকাল্লাহুল আযীম। সম্মানিত দেশ বিদেশের দর্শক শ্রোতা মণ্ডলী, যাবতীয় হামদ প্রশংসা মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে ধারাবাহিক কোরআনের এই আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা নতমস্তকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা ধারাবাহিক কোরআনের এই আলোচনায় সূরা আত-তালাক, কোরআন মাজিদের 65 নম্বর সূরা, প্রথম পর্বে 1 থেকে 3 আয়াত আমরা আলোচনা করেছি। আজকে আমরা 4 থেকে 12 এই পর্যন্ত আয়াতগুলোর উপরে আলোচনা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ইলাইহি উনীব। বিগত পর্বে আমরা তালাক সম্পর্কে আলোচনা করেছি, তালাকের পদ্ধতি কী হবে, কোরআন মাজিদে তালাকের যে নির্দেশনা দেওয়া হয়েছে কিভাবে তালাক হয় সেই পদ্ধতি আমরা বিগত পর্বে বর্ণনা করেছি, শর্তসমূহ বর্ণনা করেছি, কখন তালাক গ্রহণযোগ্য অথবা কখন গ্রহণযোগ্য নয় এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। বিগত পর্বের যে আলোচ্য সূচিগুলো ছিল তা প্রথমত আমরা তালাক সম্পর্কে বললাম, তার পরিচিতি আমরা তুলে ধরেছি। দ্বিতীয় হচ্ছে তালাক দিতে হবে ইদ্যতের সময়, এই বিষয়ে আমরা আলোচনা করেছি। আর ইদ্যত হলো সহবাস হয়নি এমন পবিত্র অবস্থা, এটাকে বলা হয় ইদ্যত। হায়েজ অবস্থায় তালাক জায়েজ নয়, হায়েজ অবস্থায় তালাক জায়েজ নয়, ওই তালাক দেয়া হলে সেটা প্রত্যাহার করতে হবে, তালাক দেয়া হারাম। দ্বিতীয়ত যে তোহরে তালাক দিতে হবে সেই তোহরে স্ত্রীর সাথে সহবাস না হওয়া চাই, অর্থাৎ সহবাস করবে না। এটা হচ্ছে আমরা বিগত পর্বে আলোচনা করেছি। ঋতু বা মাসিক অবস্থায় তালাক দিলে তালাক গণ্য হবে না, অর্থাৎ ইদ্যতের দিন, অর্থাৎ ইদ্যত ঋতু অবস্থায় তালাক গ্রহণ হবে না, এ আমরা বিগত পর্বে আলোচনা করেছি। আমরা 2 তালাক দেওয়ার পরেও স্ত্রীকে স্বামী ফিরিয়ে নেওয়ার অধিকার রাখে, স্ত্রীদের বহিষ্কার করা চলে না। তালাকে বাইন অর্থাৎ 3 তালাক সম্পূর্ণ হওয়ার পর স্ত্রীর বাসস্থান এবং ভরণ পোষণের দায়িত্ব 3 তালাকের পরে আর থাকে না, 3 তালাকের আগে পর্যন্ত স্বামীর থাকে। সম্পর্ক ছিন্ন বা বহাল রাখার ক্ষেত্রে সাক্ষী রাখা বিষয়ে আমরা আলোচনা করেছি বিগত দিনে। আর ইদ্যত পালনকারী স্ত্রী প্রকাশ্যে অশ্লীল কাজে জড়িয়ে না পড়লে তাকে বহিষ্কার করা হারাম বা বহিষ্কার করা যাবে না। এই অশ্লীল কাজগুলো সম্পর্কেও আমরা বিগত পর্বে আলোচনা করেছি। সেটা হচ্ছে বাড়ি থেকে চলে যাওয়া, বের হয়ে যাওয়া, জেনা ব্যভিচার পরক্রিয়ায় জড়িয়ে পড়া, কটু কথা ঝগড়া বিবাদ সবসময় লাগিয়ে রাখা, এরকম আচরণের কারণে তাকে বহিষ্কার করা যেতে পারে। তারপরে আমরা আলোচনা করেছি যে খোদা ভীতি সম্পর্কে, যে সমস্ত মানুষগুলো এই আল্লাহর এই বিধানকে সামনে রেখে তালাক বিধান সম্পন্ন করবে, অর্থাৎ আল্লাহর দেয়া জীবন বিধানকে মেনে নেবে, তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ। এই শুভ সংবাদগুলো এরকম, যারাই মূলত তাকওয়ার নীতি অবলম্বন করবে জীবনের প্রতিটা ক্ষেত্রে, তাদের জন্য শুভ সংবাদ হচ্ছে ইহকাল এবং পরকালে, এই দুনিয়ায় এবং মৃত্যু পরবর্তী জীবনে যাবতীয় বিপদ আপদ আসবে, সেই বিপদ আপদ থেকে তাদেরকে পরিত্রাণের বা নিষ্কৃতির পথ দেখিয়ে দেবেন। দ্বিতীয় হচ্ছে তার জন্য রিজিকের এমন সব দরজা খুলে দেওয়া হবে যা সে চিন্তা করতো না বা কল্পনা করতো না। 3 নম্বর হচ্ছে তার জন্য সব কাজকে সহজ করে দেওয়া হয়। 4 নম্বর হচ্ছে তার পাপ সমূহকে মোচন করে দেওয়া হয়। আর 5 নম্বর হচ্ছে যে তার পুরস্কার বাড়িয়ে দেওয়া হয়। কোরআন মাজিদের অন্যত্র তা খোদাভীরী লোকেদের সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলা হয়েছে তাদের জন্য সত্য এবং মিথ্যা তফাৎ করা বা চেনা এটা তাদের জন্য সহজ হয়ে যায়। তাকওয়াবান লোকেদের নীতি সম্পর্কে সবগুলো আমরা বিগত পর্বে আলোচনা করেছি। এখন আজকে আমরা যে 4 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব, সেই 4 নম্বর আয়াতে কিছু জরুরি মশলা বা জরুরি কথা আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। সেখানে বলা হয়েছে তোমাদের যেসব 4 নম্বর আয়াত থেকে তোমাদের যেসব স্ত্রীগণ মাসিক ঋতু আসার বয়স অতিক্রম করেছে তাদের ব্যাপারে তোমাদের সন্দেহ সৃষ্টি হয়, সেক্ষেত্রে তাদের ইদ্যতকাল 3 মাস। যারা অল্প বয়স্কা তাদেরও, অর্থাৎ যাদের ঋতু আরম্ভ হয়নি তাদের জন্য
এবং গর্ভবতী স্ত্রীদের জন্য ইদ্যৎকাল হচ্ছে সন্তান প্রসব করা পর্যন্ত। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার সহজ কাজ করে দেন। এখানে কতগুলো বিষয় আমরা আলোচনা করব। প্রথমত যে ইদ্যতের যে বিষয়টা ছিল সেইটাই আলোচনা করতে গিয়ে এখানে বলা হয়েছে যে যেসব মহিলাদের মাসিক বন্ধ হয়ে গেছে, বার্ধক্যজনিত কারণে হতে পারে, অথবা অল্প বয়সের কারণে, বয়স কম হওয়ার কারণে মাসিক চালু হয়নি, অথবা জটিল কোনো অসুখের কারণে মাসিক বন্ধ হয়ে গেছে। তো এই রকম ক্ষেত্রগুলোতে তাদের ইদ্যত কী হবে এই সম্পর্কে আলোচনা করা হচ্ছে এখানে, যে তাদের ইদ্যত 3 মাস। এখানে শব্দটা খেয়াল রাখতে হবে, এর আগেরগুলোতে আমরা ইদ্যত যখন আলোচনা করেছি তখন 3 তোহর অর্থাৎ 3 মাসিক কাল পর্যন্ত আমরা আলোচনা করেছি, মানে 3 ঋতু পর্যন্ত। আর এখানে 3 মাসের কথা উল্লেখ করা হলো, কারণ এদের ক্ষেত্রে নির্দিষ্ট নয় যে 27 দিনে মাসিক হবে না 28 দিনে হবে না 30 দিনে হবে, এই জন্য এটা পুরো মাস ধরে নেওয়া হচ্ছে এবং 3 মাসের কথা এখানে কোরআন মাজিদে উল্লেখ করা হয়েছে। আচ্ছা, যে এখানে যে শব্দটা আছে সালাসাতুন, 3 সালাসাতু আসহরিন, সালাসাতু আসহরিন মানে 3 মাস সময়টা এখানে দেওয়া হয়েছে। ফাইদ্দাতা হুন্না সালাসাতু আসহরিন, তাদের জন্য 3 মাস দেওয়া হয়েছে। এই 3 মাসটা যাদের মানে দুটো ক্রাইটেরিয়া এখানে আলোচনা করা হলো। একটা ক্রাইটেরিয়া হচ্ছে যাদের বার্ধক্যজনিত অথবা অসুস্থজনিত, আর দ্বিতীয় হচ্ছে যাদের মাসিক চালুই হয়নি, তাহলে এদের ক্ষেত্রে সময়টা হচ্ছে 3 মাস। আর যারা গর্ভবতী তাদের ক্ষেত্রে ইদ্যতের সময়টা হচ্ছে সন্তান প্রসব পর্যন্ত। সন্তান প্রসব হয়ে গেলে সেইটা তখন ইদ্যতের পার হয়ে যাবে। তাহলে এখানে যে ঘটনাগুলো এরকমভাবে বর্ণনা করা হয়েছে। আবু সালামা থেকে একটা হাদিস বর্ণনা করা হয়েছে। আবু সালামা তিনি হাদিসটি বর্ণনা করেছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু একটা সময় ছিলেন ইবনে আব্বাসের কাছে। তো ইবনে আব্বাসের কাছে থাকা অবস্থায় এমন সময় এক ব্যক্তি ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করলেন যে এক মহিলা স্বামীর মৃত্যুর 40 দিন পর সন্তান প্রসব করেছে, স্বামীর মৃত্যুর 40 দিন পর সন্তান প্রসব করেছে, এক্ষেত্রে তার ইদ্যত কী হবে? সেক্ষেত্রে তার ইদ্যতের বিধান এই আয়াতকে সামনে রেখে দেওয়া হলো যে সন্তান প্রসবের পরেই, এবং তাফসীরকারকরা বলছেন এই সন্তান প্রসবটা যদি মৃত্যুর পরের দিনও হয় তাহলেও তার জন্য সেটাই ইদ্যত। এবং সেই সময় হাদিসগুলোতে বর্ণনা করা হচ্ছে যে ইবনে আব্বাসের কাছে যার সম্পর্কে অভিযোগ নিয়ে আসা হয়েছিল, যার কথা বলা হয়েছিল, সেই 40 দিনের দিনই তার কাছে বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল এবং আল্লাহ নবী সেই প্রস্তাবটাতে সম্মত দিয়েছিলেন এবং বিবাহ সম্পন্ন হয়েছিল। তাহলে এখানে ইদ্যতের গর্ভবতী মহিলাদের ইদ্যতের সময়টা হচ্ছে সন্তান প্রসব পর্যন্ত। তাহলে এখানে 3টে বিষয় আমরা এই পর্বে আলোচনা করলাম। একটা পর্ব হচ্ছে যে সমস্ত মহিলা বার্ধক্য পৌঁছে গেছে, যাদের মাসিক বন্ধ হয়ে গেছে। দ্বিতীয় হচ্ছে যে সমস্ত মানুষগুলো রোগাগ্রস্ত, রোগ বা অসুখের কারণে মাসিক বন্ধ হয়ে গেছে। 3 নম্বর হচ্ছে যে সমস্ত মহিলা যাদের বয়স কম অর্থাৎ মাসিক শুরুই হয়নি, তাদের ক্ষেত্রে ইদ্যতের সময়টা হচ্ছে 3 মাস। আর অপরদিকে যে সমস্ত মহিলাগুলো গর্ভবতী তাদের ইদ্যতের সময়টা হচ্ছে সন্তান প্রসব পর্যন্ত। তাহলে সূরা তালাকের এই 4 নম্বর আয়াতে এই কয়েকটা বিষয়কে স্পষ্ট করে দেওয়া হলো। এবার 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জালিকা আমরুল্লাহ। জালিকা আমরুল্লাহ এটা হচ্ছে আল্লাহর হুকুম, যা তিনি আনজালাহু নাজিল করেছেন এলাইকুম তোমাদের প্রতি, ওমাইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা, যা তিনি তোমাদের উপর অবতীর্ণ করেছেন। এইটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হুকুম। এতক্ষণ পর্যন্ত যে আয়াতটা আমরা আলোচনা করলাম সেই আয়াত সম্পর্কে এবার বলা হচ্ছে যে এটা হচ্ছে জালিকা আমরুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর হুকুম। আনজালাহু ইলাইকুম, যা তোমাদের উপরে নাজিল করা হয়েছে। ওমাইয়াত্তাকিল্লাহ, এবং যে আল্লাহকে ভয় করে ইউকাফির তার মোচন করে দেওয়া হয় আনহু সাইয়্যাতিহি তার পাপসমূহকে, ওয়া ইউযিম এবং মহান করবেন লাহু আজরান তাদের জন্য পুরস্কার, মানে তাদের জন্য রয়েছে বিশাল পুরস্কার, মহান পুরস্কার। যে কেউ আল্লাহকে ভয় করে আল্লাহ তার পাপ মোচন করে দেবেন এবং তার প্রতিফল স্বরূপ তাকে বিস্তৃতি দান করবেন, মানে মহা সুখময় জায়গা তাদেরকে দান করা হবে। এখানে আমরা একটু আগে আলোচনা করেছি যে যে সমস্ত মানুষগুলো তাকওয়া অবলম্বন করবে, আল্লাহর নীতি, আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করবে জীবনের প্রতিটা ক্ষেত্রে, যখন যে সমস্যায় পড়বে সেই সমস্যাতেই আল্লাহর নীতিকে অবলম্বন করবে, আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করবে, তাদের জন্য এই শুভ সংবাদটা এটা দেয়া হলো যে তাদের পাপ মোচন করে দেওয়া হবে এবং তাদের জন্য রয়েছে মহা পুরস্কার।
6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন যে এতক্ষণ পর্যন্ত আমরা বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। এবার 6 নম্বর বিষয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইদ্যতকালে নারীদেরকে সেইভাবে বসবাস করতে দাও যেভাবে তোমরা বসবাস করো তোমাদের সামর্থ্য অনুযায়ী। এখানে ইদ্যত পিরিয়ডে মহিলারা কিভাবে থাকবে, ইদ্যত সম্পর্কে আমরা আলোচনা করলাম। ইদ্যত পিরিয়ডে মহিলারা থাকবে সেইভাবে যেভাবে তোমরা বসবাস করো। তোমরা যেভাবে বসবাস করো সেভাবেই তারা বসবাস করবে তোমাদের সামর্থ্য অনুযায়ী। যেমন তোমার সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী তাদেরকে সংকটে ফেলার জন্য তাদের উপর জ্বালাতন করো না। ইদ্যত পালন করার অবস্থায় তারা যেহেতু স্বামীর বাড়িতেই আছে, এই অবস্থায় তাদের উপরে তোমরা জ্বালাতন করো না, মানে তোমরা তাদেরকে কষ্ট দিও না। এই কষ্টটা মৌখিক কষ্ট হতে পারে, শারীরিক কষ্ট হতে পারে, মানসিক কষ্ট হতে পারে, কোনো রকমের কষ্ট তাদেরকে তোমরা দেবে না। তারপরে বলা হচ্ছে যদি তারা গর্ভবতী থাকে তবে তারা সন্তান প্রসব না করা পর্যন্ত তার ব্যয়ভার বহন করবে। যদি তারা গর্ভবতী হয়ে থাকে সন্তান প্রসব হওয়া পর্যন্ত তার যাবতীয় খরচ ব্যয়ভার বহন করতে হবে। তাহলে এ দুটো এখানে বিষয় যে একটা তাদেরকে ইদ্যত পালন করা অবস্থায় তাদেরকে বহিষ্কার করবে না, তোমরা যে মানের খাবে সেই মানের খাওয়াবে, যে মানের পড়বে সেই মানের পড়াবে, তোমাদের আর্থিক সামর্থ্য অনুযায়ী তাদেরকে বসবাসের সামর্থ্য দেবে, ভরণ পোষণ করবে। আর তাদেরকে সংকটে ফেলার জন্য তোমরা তাদের উপরে কোনো রকমের জুলুম নির্যাতন করবে না। তারা যদি গর্ভবতী হয় সন্তান প্রসব হওয়া পর্যন্ত তাদের ব্যয়ভার তোমাদেরকে বহন করতে হবে। অতঃপর যদি তোমরা তাদের সন্তানকে দুধ পান করায় তবে তার পারিশ্রমিক দাও। এই যে গর্ভবতী ছিল এবার সন্তান প্রসব করলো, এবার সন্তান প্রসবের কারণে তার এই যে সন্তানকে দুগ্ধ পান করাতে হবে, এই দুগ্ধ পান করানোর একটা পারিশ্রমিক তাকে দিতে হবে। কিন্তু যতদিন সে স্বামীর গৃহে ইদ্যত অবস্থায় আছে তখন পর্যন্ত তাকে কিন্তু কোনো পারিশ্রমিক দেওয়া হচ্ছে না। এবার খেয়াল রাখতে হবে যে যখন সন্তান প্রসব হলো, ইদ্যত পিরিয়ড শেষ, এরপরে সন্তানের লালন পালন খাওয়ানোর জন্য তাকে একটা পারিশ্রমিক দিতে হবে দুধ পান করার ব্যাপারে। আচ্ছা, ন্যায়সঙ্গতভাবে এবার পারিশ্রমিকটা কত হবে? এই পারিশ্রমিকটা কত হবে বলছে ন্যায়সঙ্গতভাবে নিজেদের মধ্যে পরামর্শ করে নাও, ন্যায়সঙ্গতভাবে তোমাদের মধ্যে পারিশ্রমিকটা ঠিক করো কত হওয়া উচিত ন্যায়সঙ্গতভাবে। এখন সামর্থ্য অনুযায়ী যদি না করা হয় তাহলে সমস্যা তৈরি হবে। দেখা গেল যে সামর্থ্যর বিষয়টা যদি স্বামীর আর্থিক অবস্থা ভালো হয় তাহলে তাকে সেই উপযুক্ত পরিমাণে তাকে খরচ দিতে হবে। অপরপক্ষে স্বামীর অবস্থা যদি নরম হয়, সেই অর্থে ভালো না হয়, তাহলে যে অবস্থা আছে সেই অনুযায়ী তাকে ভরণ পোষণ তাকে দিতে হবে। স্ত্রী বড়লোক হোক অথবা ধনী সেইটা এখানে বিবেচ্য বিষয় নয়, স্ত্রী কত ধনবান অথবা কত গরিব এটা বিবেচ্য বিষয় এখানে নয়, বরং স্বামীর আর্থিক অবস্থা অনুযায়ী তাকে ভরণ পোষণ দিতে হবে, তার লালন পালনের জন্য পারিশ্রমিক দিতে হবে। এবং এই বিষয়টা তোমরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করে নাও। আর দুধ পান করানোর ব্যাপারে তোমরা যদি একে অপরের প্রতি বাড়াবাড়ি বা কড়াকড়ি করো তাহলে তার জন্যে অপর কোনো স্ত্রীলোককে দুধ পান করাবে। এখানে এবার ছাড় দেয়া হলো যদি তোমাদের মধ্যে সমঝোতা না হয় যে পারিশ্রমিকটা দেওয়া হবে, এই পারিশ্রমিক যিনি নিচ্ছেন তিনি সন্তুষ্ট নন অথবা যিনি দিচ্ছেন তিনি ইচ্ছাকৃতভাবে কম দিচ্ছেন, তাহলে এইরকম যদি টানাটানি অবস্থা তৈরি হয় অর্থাৎ তোমাদের মধ্যে যদি সমঝোতা তৈরি না হয় তাহলে করবে কি? তাহলে তোমাদেরকে করতে হবে অন্য কোনো একজন মহিলাকে দুগ্ধ পান করানোর দায়িত্ব দিতে হবে, যাকে অর্থের বিনিময়ে সে সন্তানকে লালন পালন করবে। কোনো স্ত্রীলোক সন্তানকে দুধ পান করাবে অর্থের বিনিময়ে। এটা হচ্ছে সমাধানের একটা রাস্তা এখানে বলে দেওয়া হলো। তাহলে সন্তানের ভবিষ্যৎ যেন নষ্ট না হয় সেই দিকেও খেয়াল করা হচ্ছে। আচ্ছা, কোরআনে যে আয়াত সেটা কি বলছে? আসকেনু হুন্না, তাদেরকে বাস করতে দাও। আসকেনু হুন্না মিন মধ্যে, হাইসো যেখানে, সাকান্তুম তোমরা বাস করো, যেখানে তোমরা বাস করো সেখানেই তাদেরকে বসবাস করতে দাও। মিন অসদিকুম তোমাদের সামর্থ্য থেকে, ওলা তো জাররুহুন্না তোমরা তাকে কষ্ট দিও না, ওলা তো জাররুহুন্না তোমরা তাদেরকে কষ্ট দিও না। লেতু দাইয়কু আলাইহিন্না সংকটে ফেলার জন্যে তাদেরকে, তোমরা তাদেরকে সংকটে ফেলার জন্যে কষ্ট দিও না। ওয়াইন কুন্না উলাতি হামলিন এবং যারা গর্ভবতী ফা আনফেকু আলাইহিন্না তোমরা খরচ করবে তাদের, আলাইহিন্না তাদের উপরে, হাত্তা যতক্ষণ না বা জাআনা প্রসব করে, হামলাহুন্না তাদের গর্ভ, যতক্ষণ পর্যন্ত না তাদের গর্ভ প্রসব হয় অর্থাৎ সন্তান ভূমিষ্ঠ হয় ততক্ষণ পর্যন্ত তাদের খরচ করতে থাকবে। ফাইন এবং
যদি অতঃপর যদি আর দাআনা লাকুম, তারা দুধপান করায়, যদি তারা দুধপান করায় লাকুম তাদেরকে, তোমাদের বাচ্চাদেরকে, এখানে তোমাদের বাচ্চাদেরকে বলা হচ্ছে, যদি তোমরা তোমাদের বাচ্চাদেরকে দুধপান করায় ফাআতুহুন্না তাদেরকে দাও, তবে তোমরা উজুরাহুন্না তাদেরকে পারিশ্রমিক দাও। আমেরু তোমরা পরামর্শ করো, কত পরামর্শ মানে তোমরা কী পারিশ্রমিক দিবে সেই ব্যাপারটা বলা হচ্ছে। আমেরু তোমরা পরামর্শ করো বাইনাকুম তোমাদের মাঝে তোমরা পরামর্শ করো বেমারুফ সঙ্গতভাবে, তোমরা পরামর্শ করো সঙ্গতভাবে, মানে কত দিলে হবে, কত দেওয়া উচিত, তোমরা পরস্পরকে আলোচনা করে সঙ্গতভাবে ঠিক করে নাও। যদি এটা সঙ্গতভাবে না হয় ওয়াইন, এবং যদি তা সারতুম তোমরা পরস্পরে কঠোরতা অবলম্বন করো, যদি তোমরা পরস্পরের প্রতি কঠোরতা অবলম্বন করো, মানে তোমরা যদি পরামর্শ করে সিদ্ধান্তে আসতে না পারো, তুমি বেশি চাইছো ও কম দিতে চাইছে, একজন কম দিতে চাইছে একজন বেশি নিতে চাইছে, এরকম যদি তোমাদের মধ্যে কঠোরতা থাকে, তাহলে কি বলা হচ্ছে ফাসাতুর যেও স্তন্য দিবে, তবে লাহু তার জন্যে যে উখরা অন্য নারীকে তোমরা ঠিক করে নেবে তার স্তন্য দেওয়ার জন্যে। এরপরে 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিউনফেক খরচ যেন করে, এই শব্দটার মানে হচ্ছে খরচ যেন করে। লিউনফেক জু আছে সাআতিন সচ্ছল ব্যক্তি, মানে যে ব্যক্তি সচ্ছল আছে সে যেন খরচ করে মিন সাআতিহি তার সচ্ছলতা অনুযায়ী, সচ্ছল ব্যক্তি তার সচ্ছলতা অনুযায়ী যেন খরচ করে। ওমান এবং যার কুদিরা সীমিত করা হয়েছে আলাইহি তার উপর রিজিক যার উপর রিজিক সীমিত করা হয়েছে, মানে অসচ্ছল ব্যক্তি, সে যেন ফালইউনফিক সে খরচ করবে মিম্মা তা থেকে আতাআহু তাকে যা দেয়া হয়েছে, তা আতাআহুল্লাহ আল্লাহ তাকে যা দিয়েছেন। অর্থাৎ কোনো ব্যক্তি যদি আর্থিক অবস্থা অসচ্ছল হয়, তাহলে আল্লাহ তাকে যা দিয়েছেন তা থেকে সে খরচ করবে, মানে সেই পরিমাণ অনুযায়ী দেবে। লা ইউকাল্লিফুল্লাহ নাফসান আল্লাহ কোনো মানুষের উপরে কষ্ট দেন না, ইল্লা এছাড়া মা আতাহা তাকে যা তাকে দেয়া হয়েছে, সা ইয়াজ আলুল্লাহ শীঘ্রই আল্লাহ দিবেন বাদা মানে পর উসরিন কষ্টের, ইউসরা স্বস্তি, কষ্টের পর স্বস্তি দেবেন। এখানে যে আয়াতের সরল বাংলা অর্থ হচ্ছে সচ্ছল ব্যক্তি তার সচ্ছলতা অনুসারে ব্যয় করবে, আর যা রিজিক সীমিত করা হয়েছে, আল্লাহ যা রিজিককে সীমিত করেছেন সে ব্যয় করবে আল্লাহ তাকে যা দিয়েছে তার থেকে, অর্থাৎ সেই অনুযায়ী তার সামর্থ্য যা আছে সেই সামর্থ্য অনুযায়ী সে খরচ করবে। আল্লাহ যাকে যতটা দিয়েছেন তার অতিরিক্ত বোঝা আল্লাহ চাপিয়ে দেন না, আল্লাহ কষ্টের পর আরাম দেন, স্বস্তি দেন। সূরা বাকারার শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মাকতাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষের উপর তার সাধ্যের থেকে বেশি অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না। তাহলে এখানেও আমাদের সেই একই নীতির কথাই আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরলেন যে তোমার যে আর্থিক তোমার সামর্থ্য যেমন আছে, যদি সচ্ছলতা থাকে তাহলে সচ্ছলতা অনুযায়ী, আর যদি সচ্ছলতা না থাকে তাহলে যেমন অর্থ আল্লাহ দিয়েছেন সেই অনুযায়ী তোমরা খরচ করবে। 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কত জনপদ তাদের প্রতিপালক আর রসুলের হুকুম অমান্য করেছে। কাইন মিন কারিয়াতিন কত জনপদ, কারিয়াতিন হচ্ছে জনপদ, কত জনপদ আতাদ আন বিপক্ষে আমরি নির্দেশ রব্বেহা তার রবের, ওয়া রসুলহি এবং রসুলের, কত জনপদ তার প্রতিপালকের অর্থাৎ আল্লাহর এবং রসুলের হুকুম অমান্য করেছে, ফলে আমরা তাদেরকে কঠিনভাবে প্রতিশোধ নিয়েছি আর তাদেরকে আযাব দিয়েছি, কঠিন আযাব। মানে যারা আল্লাহর হুকুমকে অমান্য করেছে, রসুলের হুকুমকে অমান্য করেছে, হাসাবনাহা আমরা তার হিসাব অতঃপর নিয়েছি, তার কঠিন হিসাব নিয়েছি, হিসাব সাদীদা কঠোর হিসাব, ও আজ্জাবনাহা এবং তার আমরা শাস্তি দিয়েছি, ও আজ্জাবনাহা তার শাস্তি দিয়েছি, আজাবান শাস্তি নুকরা
তাদেরকে আমরা ভীষণ শাস্তির সম্মুখীন করেছি। এখানে সতর্ক করা হচ্ছে। যে আলোচনাটা এতক্ষণ পর্যন্ত করা হলো ইদ্যত পালন বিষয়, ইদ্যত পালন অবস্থায় স্ত্রী স্বামীর গৃহে থাকবে, গর্ভবতী অবস্থায় সন্তান প্রসব করার পর সন্তানের ভরণ পোষণ একটা সামঞ্জস্যের উপর ভিত্তি করে হতে হবে, এটা আর্থিক সামর্থ্যের উপর নির্ভর করে। এই আলোচনাগুলো করার পর স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে যাকে আল্লাহ যেমন সামর্থ্য দিয়েছে সে সেই অনুযায়ী খরচ করবে। যদি রবের নির্দেশকে অমান্য করা হয়, এখানে এক্সাম্পল সেট করা হচ্ছে যে কত জনপদের লোক যারা আল্লাহর নির্দেশকে অমান্য করেছে, এখানে নির্দেশগুলো আমরা পর সূরা তালাকের এক আয়াত থেকে একেবারে এই 8 নম্বর 9 নম্বর আয়াত পর্যন্ত আমরা আলোচনা করলাম। যে নির্দেশগুলো পর দেওয়া হয়েছে, এই নির্দেশগুলো শোনানোর পর বলা হচ্ছে যে কত জনপদ আমার নির্দেশকে অমান্য করেছে, আর যারা অমান্য করেছে তাদেরকে আমরা কঠোরভাবে হিসাবান সাদিদ, তাদের কঠোর হিসাব নিয়েছি, ও আজ্জাব নাহা, এবং তাদের শাস্তি দিয়েছি আজাবান নুকরা, ভীষণ রকমের শাস্তি। আজাবান নুকরা, ভীষণ রকমের কঠোর রকমের শাস্তি তাদেরকে আমরা প্রদান করেছি। এই কথা বলে উম্মাতে মুহাম্মাদিকে সতর্ক করা হচ্ছে যে দেখো যে তোমার সামনে বহু জাতির লোককে আমরা কি করেছি, ধ্বংস করে দিয়েছি। যে সমস্ত জাতির লোকেরা আমার দেয়া হুকুমকে অমান্য করেছে, যারা আমার দেয়া হুকুমকে মেনে নেয়নি, তাদেরকে আমরা কি করেছি, ধ্বংস করে দিয়েছি। তো এরকম জাতির লোকেদের কথা স্মরণ করানো হচ্ছে। স্মরণ করানোর পর পরে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন, 9 নম্বর আয়াতে, ফাজাকাত ওবা আলা আমরিহা ওয়া কানা আকিবাতুন আমরিহা খুসরা, তারা তাদের কৃতকর্মের খারাপ ফল আস্বাদন করলো, ধ্বংস হলো তাদের কাজের পরিণতি, ধ্বংসই হলো তাদের কাজের পরিণতি। তাহলে তারা যে কাজগুলো করেছিল তার মূল পরিণতিটাই হচ্ছে তারা ধ্বংসে পরিণত হবে, আর তাদের কৃতকর্মর স্বাদ তাদেরকে আস্বাদন করানো হচ্ছে। এই কৃতকর্মের স্বাদ আস্বাদনের বিষয়টা পার্থিব জীবনেও হতে পারে এবং মৃত্যু পরবর্তী জীবনেও হতে পারে, অথবা দুই জায়গাতেই হতে পারে, এই দুনিয়াতেও হতে পারে ও দুনিয়াতেও হতে পারে। মানে হয় এ দুনিয়ায় হবে, না হয় মরার পরে হবে, অথবা এমন হতে পারে দুই জায়গাতেই হচ্ছে, ইহকালেও পরকালেও হচ্ছে। তাদের জন্য এই শাস্তির সংবাদ দেওয়া হচ্ছে। তাহলে যে শাস্তি নিয়ে আলোচনা করা হলো এতক্ষণ পর্যন্ত, যারা আল্লাহর দেওয়ার নিয়ম নীতি নির্দেশকে অমান্য করবে তাদের ক্ষেত্রে এই কথাটা বলা হলো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করছেন, আল্লাহ প্রস্তুত রেখেছেন লাহুম তাদের জন্য আজাবান সাদিদ, কঠিন আজাব তাদের জন্য তৈরি করে রেখেছেন। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আল্লাই আল বাআব আল্লাযীনা আমানু কাদ আনজালাল্লাহ ইলাইকুম যিকরা, বলা হচ্ছে যে আল্লাহ তাদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন। অতএব হে জ্ঞান বুদ্ধি সম্পন্ন মানুষদেরকে সম্বোধন করা হচ্ছে, যারা ঈমান এনেছে তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাদের প্রতি এই অবতীর্ণ করেছেন উপদেশ। এই যে কোরআন মাজিদে যে আয়াতগুলো পরপর মানুষের সামনে বলা হচ্ছে, এগুলো হচ্ছে জ্ঞানবান লোকেদের জন্য উপদেশটা কি? আল্লাহ তাদের জন্য কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন। কাদের জন্য করে রেখেছেন? যারা আল্লাহর দেয়া জীবন বিধানকে অস্বীকার করেছে, আল্লাহ এবং রসুলের নির্দেশকে অমান্য করেছে, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। 11 নম্বর আয়াতে বলা হচ্ছে, রসুল পাঠ করেন, ইয়াতলু আলাইকুম, তোমাদের নিকট আয়াতিল্লাহ, আল্লাহর আয়াতগুলোকে রসুল তোমাদের সামনে পাঠ করেন, মুবাইয়্যিনাত, সুস্পষ্টভাবে, লিইউখরিজা, বের করার জন্য, লিইউখরিজাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াহমিলুস সালিহাত, এবং ভালো ভালো কাজের আঞ্জাম দিয়েছে, তাদেরকে মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে যায়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট একটা ঘোষণা দিচ্ছেন 11 নম্বর আয়াতে, যে সমস্ত মানুষগুলো আল্লাহ এবং রসুলকে মেনে নিয়েছে, তাদের শুভ সংবাদ দেয়া হচ্ছে। এখানে তাদের সম্পর্কে বলা হচ্ছে যে একজন রসুল যে তোমাদের কাছে আল্লাহর আয়াত পাঠ করেন, যারা ঈমান আনে আর সৎ কাজ করে, তাদেরকে গাঢ় অন্ধকার থেকে আলোতে আনার জন্যে। মানে রসুলদের কাজ হচ্ছে, আমরা এই আয়াতের সূচনাটা হয়েছিল, আমরা প্রথম আয়াতটা শুরু করেছিলাম ইয়া আইয়ুহান নবী, হে নবী আপনি বলে দেন, ইয়া আইয়ুহান নবী ইজা তাল্লাকতুমুন নিসা,
হে নবী, তোমরা তোমাদের স্ত্রী লোককে যখন তালাক দিতে চাও, তাল্লাকতুমুন নিসা ইয়া আইয়ুহান নবী ইজা তাল্লাকতুমুন নিসা, এই বলে আয়াতটা শুরু হয়েছিল নবীকে সম্বোধন করে। এখানে আবার সম্বোধনের এই সূরার শেষ অংশে এসে 11 নম্বর আয়াতে এসে বলা হচ্ছে রাসূলান ইয়াতলু আলাইকুম আয়াতিল্লাহ মুবাইয়ানাত, সুস্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে একজন রসুল যে তোমাদের কাছে আল্লাহর আয়াতকে পাঠ করে শোনায়, যারা ঈমান আনে আর সৎ কাজ করে তাদেরকে গাঢ় অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে যাবে। লিয়াখরাজাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত মিনাজ জুলুমাতি ইলান নূর, মিনাজ জুলুমাত অন্ধকার থেকে আলোর দিকে। অন্ধকারটা কি? অন্ধকার হচ্ছে মানুষের তৈরি করা, শয়তানের তৈরি করা আইনসমূহ। শয়তান আল্লাহর জমিনে আল্লাহর আইনকে চালু করতে পদে পদে বাধা দেয়। শয়তান চায় না আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করুক। এই জন্যে শয়তান মানুষকে দিয়ে উল্টো একটা আইন রচনা করে, অর্থাৎ মানুষের মন গড়া রচনা করা আইন দিয়ে এই পৃথিবীতে সুখ শান্তি ফিরে আসতে পারে না। কারণ মানুষের ব্রেন, মানুষের চিন্তাভাবনা সামগ্রিকভাবে নয়, বরং মানুষের চিন্তাভাবনা হচ্ছে স্বার্থকেন্দ্রিক। সেটা ব্যক্তি স্বার্থে হতে পারে, দেশীয় স্বার্থ হতে পারে, রাষ্ট্রীয় স্বার্থ হতে পারে। এই ব্যক্তি, দেশীয় বা রাষ্ট্রের স্বার্থকে সামনে রেখে মানুষ আইন তৈরি করে। আর আল্লাহ রাব্বুল আলামিনের আইন হচ্ছে সার্বজনীন, গোটা পৃথিবীর সব মানুষের কল্যাণ কিসে নিহিত আছে এই দিকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন নীতি নির্দেশ করেছেন, নীতি নির্ধারণ করেছেন। গোটা পৃথিবীর মানুষের মঙ্গল কল্যাণ কিসে হবে সেই বিষয়কে সামনে রেখে। তো এখানে যেটা বলা হচ্ছে যে ঈমানদার লোকেদেরকে, যারা ঈমান নিয়ে এসেছে, তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। তাহলে অন্ধকার বললাম কি? মানুষের তৈরি করা যাবতীয় আইন যা দিয়ে মানুষ পৃথিবীকে শাসন করতে চায়। অপরদিকে আলো হচ্ছে কোরআন, আলো হচ্ছে কোরআন। যারা এই কোরআনের দিকে আসবে তারা আসে কিসে? অন্ধকার থেকে আলোর দিকে। সূরা বাকারার 257 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু আলিউল্লাযীনা আমানু ইখরিজুনাহুম মিনাজ জুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ জুলুমাত উলাইকা সাহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা আল্লাহর বন্ধু, তারা অর্থাৎ আল্লাহ যাদেরকে অভিভাবক, তারা মানুষকে করে কি? অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। যারা কাফের তারা করে কি? মানুষকে আলো থেকে অন্ধকারের দিকে, তাগুতের দিকে নিয়ে যায়। উলাইকা সাহাবুন নার হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল থাকবে। এই মানুষগুলো যারা আলো থেকে অন্ধকারের দিকে মানুষদেরকে নিয়ে যায়, অর্থাৎ কুফরি শক্তি। কুফরি শক্তির কথা ওখানে আলোচনা করা হলো। ঠিক একই রকমভাবে এখানে ঈমানদারদেরকে বলা হচ্ছে যারা আল্লাহর উপরে, রসুলের উপরে ঈমান এনেছে এবং তাকওয়ার নীতি অবলম্বন করেছে, তাদেরকে আলো থেকে, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়া হয়। যে মিনাজ জুলুমাতি ইলান নূর ওয়ামান ইউমিন বিল্লাহ ওয়া ইয়ামাল সালিহা ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা কাদ আহসানাল্লাহ লাহু রিজকা। তাদের সম্পর্কে শুভ সংবাদ দেওয়া হচ্ছে। আর যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে আর সৎ কাজ করে, তিনি তাদের দাখিল করবেন জান্নাতে, যা নিচ দিয়ে চলেছে ঝর্ণা। ওয়ামান ইউমিন, এবং যে ঈমান নিয়ে আসে, ইউমিন বিল্লাহ ওয়া ইয়ামাল, এবং কাজ করে সলেহ, নেক আমল করে, এবং যারা ভালো ভালো কাজ করে, নেক আমল করে, ইয়াদখিলহু, তাদেরকে প্রবেশ করাবেন জান্নাতিন তাজরি, জান্নাত মানে জান্নাত, তাজরি মানে প্রবাহিত, মিন থেকে, তাহাতিহাল তাদের পাদদেশে, মানে তাহাতিহাল আনহার ঝর্ণাসমূহ। মানে এমন একটা জান্নাতে প্রবেশ করাবে যার পাদদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হয়েছে। খালিদিনা, স্থায়ীভাবে সেখানে বসবাস করবে, ফিহা তার মধ্যে, খালিদিনা ফিহা তার মধ্যে স্থায়ীভাবে বসবাস করবে, আবাদা চিরকাল। তারপর বলছে কাদ আহসানু, কাদ নিশ্চয় উত্তম, অতি উত্তম কাজ করেছেন, কাদ আহসানুল্লাহ লাহু জিকরা, লাহু রিজকা, জিকরা শব্দটা নয়, রিজকা তাদের রিজিক, অর্থাৎ তারা সেখানে চিরকাল থাকবে। আল্লাহ তাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করেছেন। উত্তম রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। তার মানে তাদেরকে জান্নাতে দিবেন, যেমন জান্নাত যার পাদদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হবে, এবং সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উত্তম রিজিকের বন্দোবস্ত করে রেখেছেন, সেখানে তারা উত্তম রিজিক পাবেন। 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শেষ অংশে এসে বলছেন আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন ওয়া মিনাল আরজি মিসলাহুন্না ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না লিতাআলামু
লিতাআলামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির ওয়া আন্নাল্লাহা কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। আল্লাহ 7 আসমান বানিয়েছেন আর ওগুলোর মতো পৃথিবীও, মানে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে 7 আসমান বানানো হয়েছে, আল্লাহ সপ্ত আকাশ সৃষ্টি করেছেন এবং পৃথিবীও সেই পরিমাণে, মানে আকাশের দিকে যেমন 7টা স্তর 7 আসমান, তেমনি পৃথিবীর দিকেও 7 স্তর জমিন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন পৃথিবীর দিকেও। এখন আমরা চোখের সামনে যে আসমান দেখতে পাচ্ছি, এই আসমান এটা হচ্ছে প্রথম আসমান। এই প্রথম আসমানটা কত বড়, আমরা যেদিকেই তাকাই না কেন মনে হচ্ছে যে মাটিতে গিয়ে মিশে গেছে। এই প্রথম আসমানে আমরা হাজারো রকমের নক্ষত্র দেখতে পাই, গ্রহ দেখতে পাই, উপগ্রহ দেখতে পাই, এগুলো সব আমাদের চোখের সামনে প্রথম আসমানে। এগুলো এক একটা কত বড় আছে। এই পৃথিবীর তুলনায় সূর্য হচ্ছে 13 লক্ষ গুণ বড়। এই সূর্যের তুলনায় অনেক নক্ষত্র আছে, সেগুলোর থেকে লক্ষ কোটি গুণ বড়। গ্যালাক্সি আছে, মিল্কি ওয়ে আছে, ব্ল্যাক গহ্বর আছে, এগুলো এক একটা যে কত বড় আল্লাহ তৈরি করে রেখেছেন আল্লাহই ভালো জানেন। তাহলে এই যদি প্রথম স্তর হয়, প্রথম আসমান হয়, তাহলে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ। তাহলে এই যে বিশাল দূরত্ব, বিশাল গ্যাপ, এইটা আল্লাহ রাব্বুল আলামিন কী পরিমাণে করে রেখেছেন। তাহলে কোরআন এবং হাদিসে, কোরআনে কিন্তু এই স্তরগুলো পরপর কত দূরে আছে, কত কাছাকাছি আছে, সেটে আছে, না কত দূরত্বে আছে, এইরকম কোনো স্পষ্ট ব্যাখ্যা কিন্তু নেই। বিভিন্ন গবেষকরা তা নিয়ে ব্যাখ্যা করছেন, কত দূরত্ব কল্পনা করছেন ইত্যাদি বিষয়। তবে শরীয়তের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে সমস্ত বিষয়গুলো নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অস্পষ্ট রেখেছেন, মানে ক্লিয়ার বক্তব্য দেননি, সেইগুলো নিয়ে আমরা ক্লিয়ার করার কোনো চেষ্টা না করা ভালো। বরং যেটা আল্লাহ রাব্বুল আলামিন অস্পষ্ট রেখেছেন সেটা সেইভাবেই থাকা উচিত। কারণ কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে প্রশ্ন করবে না যে দুটো আসমানের মধ্যে দূরত্ব কেমন ছিল, এই বিষয়ে তোমার বিশ্বাস কী, বা দ্বিতীয় আসমানে কী ছিল, তৃতীয় আসমানে কী ছিল, এই সবগুলো প্রশ্ন আসবে না। বরং আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন 7 স্তর জমিন আছে, 7 স্তর আসমান আছে, এটাই বাস। কী অবস্থায় আছে এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, আল্লাহ মালুম। তাহলে এই জায়গায় আমাদেরকে এটা মাথায় রাখতে হবে। অযথা বাড়াবাড়ি কল্পনা বা বেশি কল্পনা করতে গিয়ে যেন মনের অজান্তে কোনো শিরক বা কোনো পাপ না হয়ে যায়, এটা আমাদের জন্য খেয়াল রাখা দরকার। 7 আসমান বানিয়েছেন, জমিনের দিক থেকেও তাই, যাতে তোমরা জানতে পারো যে আল্লাহ সর্বশক্তিমান এবং সব কিছু তার গোচরীভূত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এর দ্বারা তোমাদেরকে আমরা একটা শিক্ষা দিতে চাই। সেই শিক্ষাটা হচ্ছে এর দ্বারা তোমরা যেন জানতে পারো, বুঝতে পারো যে জানা বোঝাটা কি। জানা বোঝাটা হচ্ছে এর দ্বারা তোমরা যেন জানতে পারো, তোমরা যেন বুঝতে পারো যে আল্লাহ রাব্বুল আলামিন কত শক্তিমান আর তার সব দৃষ্টিগোচরে আছে। 7 আসমানে কি হচ্ছে, 7 স্তর জমিনের তলে কি হচ্ছে, সব তার নখদর্পণে আছে। সুতরাং তোমাদের যে তালাকের বিধিবিধান এই সূরায় বর্ণনা করা হলো, এইগুলো মানতে গিয়ে কোন জায়গায় তোমাদের অসুবিধা হচ্ছে, কোনটা মানা তোমাদের জন্য সুবিধাজনক আর কোনটা মানা তোমাদের জন্য সুবিধাজনক নয়, এই বিষয়গুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো আমরা যে এখনও পর্যন্ত যে বিষয়গুলো আলোচনা করলাম পরপর আজকের এই সূরায়, তা হচ্ছে যে তোমাদের স্ত্রীগণের মাসিক ঋতু অতিক্রম হয়েছে, মানে মাসিক ঋতু নিয়ে আমরা আজকে আলোচনাটা শুরু করেছিলাম যে যদি কোনো মহিলা ইদ্যৎকালীন অবস্থায় তার ঋতু সম্পর্কে বোঝা না যায়, বার্ধক্যজনিত কারণে, অসুস্থতাজনিত কারণে অথবা গর্ভবতী হওয়ার কারণে, কঠিন অসুস্থ থাকার কারণে, এই ইদ্যৎ কী হবে, এটা হবে এই সম্পর্কে আমরা আলোচনা করেছি যে তার ইদ্যৎ হচ্ছে 3 মাস। আর গর্ভবতী মহিলাদের ইদ্যৎ হচ্ছে সন্তান প্রসব পর্যন্ত। এই ছাড়া এখানে যে বিষয়টা আরও এসেছে তা হলো এটা হচ্ছে আল্লাহর হুকুম। এই আল্লাহর হুকুম মানতে গিয়ে তোমরা যেন কোনো রকমের গড়িমসি না করো। আর যারা আল্লাহর এই হুকুমকে মেনে নেয়, আল্লাহ তাদের জন্য পুরস্কারের ঘোষণা করেছেন যে তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাদের পাপ সমূহকে মোচন করে দেবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন যে তোমরা যে বাসগৃহে বসবাস করবে ইদ্যৎকালীন পর্যায়ে তোমাদের স্ত্রীদেরকে সেই ঘরেই থাকবে, সেই সামর্থ্য অনুযায়ী তাদেরকে থাকার বন্দোবস্ত করবে, তাদের উপরে কোনো রকম জ্বালাতন করবে না। গর্ভবতীদের সন্তান প্রসব হওয়া পর্যন্ত তাদের লালন পালন তার ব্যয়ভার তোমার।
সন্তান প্রসবের পর সন্তানের লালন পালনের জন্য তাকে মানে মজুরি বা পারিশ্রমিক দিতে হবে, এবং এই পারিশ্রমিকটা হতে হবে নিজেদের মধ্যে পরামর্শের ভিত্তিতে। পারিশ্রমিকে যদি কঠোরতা আসে, কঠোরতা সৃষ্টি হয়, তাহলে অন্য কোনো মহিলাকে পারিশ্রমিক দিয়ে তাকে দুধ পান করানো বা সন্তান লালন পালন করানো যেতে পারে। এই বিষয়ে মানে ছাড় দেওয়া হয়েছে। তারপরে আয়াতে 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সচ্ছল ব্যক্তি খরচ করবে, অর্থাৎ এই যে ভরণ পোষণ বা দুগ্ধপান করানো, এই খরচটা করবে তার সচ্ছলতা অনুযায়ী। যদি তার সচ্ছলতা না থাকে তাহলে সে তার যেমন আর্থিক অবস্থা আছে সেই আর্থিক অবস্থা অনুযায়ী করবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা রাখবে। আল্লাহ কারো উপরে কোনো কঠিন বোঝা চাপিয়ে দেন না। কষ্টের পরে আল্লাহ রাব্বুল আলামিন সুখ রেখেছেন। কত জনপদ যারা আল্লাহর দেয়া হুকুমকে মানেনি, যে সমস্ত জনপদের লোকেরা আল্লাহর হুকুমকে মানেনি, তারা আল্লাহর এবং রসুলের হুকুম না মানার কারণে তারা কঠিন আযাবের শিকার হয়েছে। তাদের প্রতি কঠিন প্রতিশোধ নেওয়া হয়েছে। তাদের প্রতিশোধটা শুধু দুনিয়ায় নয়, মৃত্যু পরবর্তী জীবনেও তাদের উপরে প্রতিশোধ নেওয়া হবে। যারা আল্লাহ তাদের জন্য কঠোর শাস্তি প্রস্তুত করে রেখেছেন। আর যে সমস্ত মানুষেরা জ্ঞানবান, তাদের যারা ঈমান এনেছে এবং আল্লাহকে ভয় করেছে, তাদের জন্যই রয়েছে উপদেশ, অর্থাৎ তারা আল্লাহর উপদেশকে মেনে নেবে। এই আল্লাহর উপদেশটা কি? আল্লাহর উপদেশটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে একজন নবী প্রেরণ করেছেন। তিনি যারা নবীকে বিশ্বাস করেছে, ঈমান নিয়েছে এবং সৎ কাজ করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসেছেন। এবং যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দাখিল করবে। সেখানে চিরস্থায়ী ঝর্ণা থাকবে, সেখানে চিরকাল থাকবে। আল্লাহ তাদের জন্য উত্তম রিজিকের বন্দোবস্ত করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এবার শেষ কথা দিয়ে শোনাতে চাইছেন যে 7 স্তর আসমান যেমন তৈরি করেছি, জমিনের নিচেও এরকম 7 স্তর জমিন তৈরি করে রেখেছি। এটা এই জন্য করে রেখেছি যে তোমরা যেন দেখতে পারো, বুঝতে পারো যে আল্লাহ মহাপরাক্রমশালী এবং সব কিছুর উপরে নজরদারি থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিনের এই যে ঘোষণা, মহাশক্তিশালী মহা নজরদারির মধ্যে আমরা সবাই আছি। তো আমরা যেন ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বত্র যেন আমরা এই কথা মনে রাখি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নজরদারিতে আমরা আছি। যদি আমরা এই ভয় অন্তরে স্থান দিতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পাপ মোচন করবেন। এই 5টা যে শুভ সংবাদের কথা বলা হয়েছিল, সেই শুভ সংবাদটা আমি আবারও স্মরণ করাচ্ছি। সেই শুভ সংবাদটা হচ্ছে যে সমস্ত মানুষগুলো আল্লাহ ভীতি, খোদাকে ভয় করার নীতি অবলম্বন করবে, তাদেরকে ইহকালে এবং পরকালে সব জায়গায় বিপদ আপদ থেকে নিষ্কৃতির একটা রাস্তা, পথ বাতলে দেবেন, বের করে দেবেন। তার জন্য রিজিকের দ্বার খুলে দেওয়া হবে। এমন জায়গা থেকে তার জন্য রিজিক আসবে যা সে কল্পনাও করতে পারে না বা কল্পনাও করে না। 3 নম্বর হচ্ছে সব কাজ আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সহজ করে দেবেন। 4 নম্বর হচ্ছে তার পাপসমূহকে আল্লাহ রাব্বুল আলামিন মোচন করে দেবেন। 5 নম্বর হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার মর্যাদা অনেক বাড়িয়ে দেবেন। 6 নম্বর হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সহজ করে দেবেন সত্য এবং মিথ্যা পার্থক্য করা। তিনি বুঝবেন কোনটা সত্য এবং কোনটা মিথ্যা, এটা তার কাছে পার্থক্য করা সহজ হয়ে যাবে। তাহলে এই সমস্ত শুভ সংবাদগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে দিয়েছেন। আমরা যেন আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমস্ত জীবনে আমরা যেন এই হুকুমগুলো, হাকামগুলো মেনে চলতে পারি। আল্লাহর দেওয়া বিধানকে আমরা যেন মেনে জীবন পরিচালনা করতে পারি। আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।